শেখ হাসিনা তো নাই, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মা, শেখ হাসিনার দোসরেরা, শেখ হাসিনাকে যারা আমার দলের থেকে আমার দলের নেতাদেরকে বিভক্তি করেছে, তারা আবার সোচ্চার হয়েছে। প্রিয় ভাইয়েরা, নির্বাচন হবে, কিন্তু কিছু কিছু লোক গুসা করেছে, কিছু কিছু লোকের মন খারাপ, কিছু কিছু লোক বলে আমরা মিটিং থেকে বেরিয়ে আসলাম। আরে ভাই, ৭১ সালের কথা কি মনে না? তাই মনে করে দয়া করে অনুরোধ জানাবো, গুসা করেন না। 2 রাকাত নামাজের পর ইমাম সাহেব হাত তুলে আল্লাহর কাছে একটি দোয়া চেয়েছে, সেটা হলো এই দেশে যারা নতুন ভোটার হয়েছে, যারা ভোটারে একটি দিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, ওই ইমাম সাহেব আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক ডক্টর ইউনূসকে এমন শক্তি দাও যে শক্তির বলে আমার নতুন প্রজন্মের ভোটাররা আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারে। আপনাদেরকে বন্ধু ভাই যে নামে ডাকি, 1991 সাল থেকে আমার দোষ ত্রুটি অনেক, অস্বীকার করি না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত সৈনিক হিসাবে আপনাদের সাথে থাকতে পেরেছি, এটাই আমার পাওয়া। আপনারা যে 16 বছর এই সেনবাগের নাম উল্লেখ করতে চাই না, যাদেরকে আমি নিউ ইয়র্কে হসপিটালের সামনে দেখেছি, আমার সাথে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, যাদের অত্যাচারে আমার ডান পা এখন আমি হাঁটতে পারি নাই, সে হারুন বিপ্লবের লোকেরাও চেষ্টা করেছিল চক্ষু হাসপাতালে আমার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু আপনাদের একজন খুব কাছের লোক, আপনাদের খুব সুপরিচিত লোক, যারা অহংকার করে বলতো শেখ হাসিনা যতদিন পৃথিবী থাকবে ততদিন ক্ষমতায় থাকবে, সেই ব্যক্তিটি নিউ ইয়র্কে আমি একটি চা দোকানে তাকে দেখতে পেয়েছি। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ, যারা মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান ফেলে 16 বছর বিএনপির উপর অত্যাচার করে আজকে বিদেশে পালিয়েছেন, আজকে সেই ব্যক্তি এখানে নাই, কিন্তু আপনারা আছেন। একটু আগে যে নামটা আব্দুর রহমানের কথা বলেছি, এই জন্য বললাম যে আল্লাহ পাক ওই ইমামের দোয়া কবুল করেছে, কিন্তু এখন বলা প্রয়োজন শেখ হাসিনা তো নাই, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মা, শেখ হাসিনার দোসরেরা, শেখ হাসিনাকে যারা আমার দলের থেকে আমার দলের নেতাদেরকে বিভক্তি করেছে, তারা আবার সোচ্চার হয়েছে। প্রিয় ভাইয়েরা, ইমানদার আপনারা সব চলে যাবে, ওখানেই যাবে যেখানে এক ব্যক্তি একটা পদ পাবে। আর আমার এখানে আমার না, তারেক রহমান, খালেদা জিয়া এবং শহীদ জিয়ার দলের যারা আছেন, মানুষ অনেক, পুলিশের বিরুদ্ধে লড়াই করে অনেক, কিন্তু পদ একটা, সেই পদের পরীক্ষা হবে নোয়াখালীর নতুন আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং হারুন রশিদ, জাকারিয়া, আব্দুর রহমান এবং হায়দার বিসি। আপনাদের হাতে আগামী দিনে এই কর্মীদের মূল্যায়নের কথা আজকে বলার জন্যই এই পবিত্র শুক্রবারে এই কর্মীদের মনের কথাটুকু সংবাদপত্রের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রত্যাশা। আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে, যারা আওয়ামী লীগের রক্ত চক্ষু উপেক্ষা করেছে, যারা জেল খেটেছে, এখন অর্থের বিনিময়ে যদি কাউকে অতীতের নেয়া
আবার সেনবাগে তৃণমূলের নেতাদের যারাই বৃষ্টি বাদল উপেক্ষা করে বিনা পয়সা নামাজ পড়ে না খেয়ে সেনবাগ উপস্থিত হয়েছেন, তাদেরকে অবমূল্যায়ন করবেন যদি তাদের মতের বিরুদ্ধে কোনো কমিটি। আমি জানি না তারা দিবেন কিনা, আমার কোনো আপত্তি নাই। ধানের শীষ শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান অপরিহার্য। আমি জয়নুদ্দিন ফারুক, আজকে যিনি সভাপতি আব্দুর রহমান লিটন, মুক্তার হোসেন পাটোয়ারি, আমাদের যে আমিনুল্লাহ পিসি, আব্দুল্লাহ মামুন, আজকের নন্নাবি বাচ্চু চারাই অপরিহার্য মনে করেন। আপনাদের চেয়ে অপরিহার্য আমাদের নেতা তারেক রহমান। তাই আমাদের বিশ্বাস, আপনারা বিশ্বাসটা হারায়েন। 16 বছর যদি থাকতে পারেন তাহলে বাকি কদিন থাকতে পারবেন না? তাহলে ওই তৃণমূল নেতা কর্মীদের পক্ষে আলো এবং হারুনের কাছে আবেদন জানাবো, যারা এই সেনবাগে অফিসে রক্ত দিয়েছে, অফিস পাহারা দিয়েছে এবং চমনি ফেনী হাইওয়ে রোডে যারা পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে, যারা জেল খেটেছে, যারা প্রতি রবিবার বৃহস্পতিবার পর্যন্ত মাইজদি কোর্টে না খেয়ে মায়ের গয়না বিক্রি করে যারা মূল্যায়ন আপনাকে করতেই হবে। যদি মূল্যায়ন না করে অতীতের মতো আবার কোন কমিটি কার উপর চাপিয়ে দেওয়া হয়, সেই কমিটি আমরা কখনো মানব না। আপনারা আমার সাথে যাকেই দেন, কাজী মফিজুর রহমানকে দেন, যাকেই দেন, এক পক্ষকে দিয়ে দেন। দুই পক্ষকে দিলে কোনদিনও এই দুই পক্ষের দুইজনের অফিসে আসবে না, এই দুই পক্ষ কোনদিন একসাথে বসবে না। তাই আপনাদের দায়িত্ব, আমি আজকে আমার এই নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আপনারা যাকেই দেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আছে, কিন্তু আছে, সেই টাকা দিয়ে কাউকে যদি পদ দেওয়া হয় সেটা মেনে নেব। বৃষ্টি আসছে, শেষ দুটি কথা বলেই শেষ করবো। প্রিয় ভাইরা, নির্বাচন হবে, কিন্তু কিছু কিছু লোক গুসা করেছে, কিছু কিছু লোকের মন খারাপ, কিছু কিছু লোক বলে আমরা মিটিং থেকে বেরিয়ে আসলাম। আরে ভাই, 71 সালের কথা কি মনে না? তাই মনে করে দয়া করে অনুরোধ জানাবো, গুসা করেন না, নির্বাচনের মাঠে আসেন, পরীক্ষা হবে। 71 সালের শাহাবুদ্দিন যেভাবে নির্বাচন দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে, তাই আমার নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বাংলাদেশে হাসিনা মৃত ব্যক্তির ভোট দেওয়ার যে ব্যবস্থা করে গিয়েছে, ভোটের কেন্দ্র লুট করেছে, দিনের ভোট রাতে করেছে। 2014 সালে 154 জনকে যারা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছে, সেই ভোট আমি চাই না, এমন ভোট চাই, আমার ভোট আমি দিব, পছন্দের মতো প্রার্থীকে দিব। আজকে এই সভা থেকে আমার নেতারা কয়েকজন, এই কর্মীরা পদ চায় না, কিন্তু বেচা কিনা হন আপনারা কর্মীরা হন। কর্মীরা কোন পদের জন্য কোন নেতার বাড়িতে যায়, তাহলে আমার এই কয়েকজন নেতা ছিটা পিটা আছে, আপনাদের পরীক্ষায় কোনোদিন আপনারা ফেল করেন, পরীক্ষায় ফেলও করবেন না, কিন্তু দয়া করে ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত পদের লোভী না হয়ে যিনি যোগ্য তাকে সমর্থন করে।
খারাপ বলেছি?